আমি বলছি বাইরন বিশ্বাস যে কথা বলেছেন আমি পুরোটা দর্শকদের সামনে বোঝার জন্য রাখতে চাই যে কোন প্রেক্ষিতে কোন জায়গা থেকে আজকে বাইরন বিশ্বাস এই কথা বলছেন। আমি তারপর দেবাশিস সরকারের কাছে আসবো। দেখুন, প্রথম দফার প্রার্থীদের পরীক্ষা শেষ, জনতার রায়বন্দি ইভিএম জমা পড়েছে স্ট্রং রুমে, আর সেই স্ট্রং রুম ঘিরে একের পর এক অভিযোগে হুলস্থুল বাঁধল 3 জেলায়। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের ক্যামেরা দফায় দফায় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগে এই ভাষাতেই পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গেল সাগর দিঘির তৃণমূল প্রার্থীকে। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি গেট খুলুন, ইভিএম দেখান। কখনো অশ্রাব্য ভাষায় গালিগালাজ, কখনো হুঁশিয়ারি, তো কখনো হাতে পায়ে ধরার মতো অবস্থা। ভোর রাতে চলল টান টান নাটক। হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি, কাটা নিয়ে আসুন। ঝগড়া মারপিট করতে আসেনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না, সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না। গেট না খোলায় ফের দিলেন হুঁশিয়ারি। গেটটা খোলেন বলছি, আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, দিল্লিতে থাকতে হবে, চামড়া তুলে দেবো। গোটা ঘটনায় চক্রান্তের ইঙ্গিত করছেন সাগর দিঘির তৃণমূল প্রার্থী। 11:17 17 মিনিট ক্যামেরা অফ, 2 নম্বর 12:20 কিংবা 38-এ কতক্ষণ 20 মিনিট বন্ধ। কারেন্ট পাল্লা তো পুরো সিস্টেমে কারেন্ট পাল্লাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে না, টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট। তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী কিংবা একজন কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে তার যদি রাজনৈতিক ভাষা প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি এইরকম থাকে, তাহলে এই জিনিস বন্ধ করা দরকার। মানুষ তো এদের বিরুদ্ধেই বিজেপিকে জেতানোর চেষ্টা করছেন, এবং একথা তো ঠিক। বাইরন বিশ্বাস যেগুলো বলছেন সেগুলো বুঝেই বলছেন যে উনি আর থাকবেন না। কোচবিহার পলিটেকনিক কলেজে কোচবিহার উত্তর ও দক্ষিণে স্ট্রং রুম করা হয়েছে। সেখানে একাধিক সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগে ইতিমধ্যেই কমিশনে নালিশ জানিয়েছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক। স্ট্রং রুমের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল। তুফানগঞ্জেও একই অভিযোগ করেছে শাসক দল। একটা কমপ্লেন করেছি ইলেকশন কমিশনকে, তুফানগঞ্জ এবং নাটাবাড়ি। আর কুচবিহার পলিটেকনিক হচ্ছে কুচবিহার উত্তর এবং দক্ষিণ। এখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ক্যামেরা মনিটরে সেগুলো ডার্ক করে দেওয়া আছে, বন্ধ আছে। তাতে আমাদের সন্দেহ হচ্ছে যে এখানে কোনো কারসাজি হতেই পারে। আমাদের জানানো হয়েছে যে ওটা আমাদের দেখানো হবে। ওই মুহূর্তে ওই স্ট্রং রুমটার পজিশন কী ছিল সেই জায়গাটুকু আমাদের দেখাতে হবে। প্রায় 5 মিনিটের মতন বন্ধ ছিল এবং বিভিন্ন টাইমে। যদি কোনো রকম ফল্ট হয়ে থাকে তারা জানাতে পারেন, প্রশাসনকে জানাতে পারেন। এখানে পদ অবরোধের কী আছে? এবং জানতে পেরেছেন যে কুচবিহারের ফল্ট একদম 0 তৃণমূল কংগ্রেস। আর এই সমস্ত থেকেই তার ভয় ভীতির জন্য এই সমস্ত কিছু আজব ভিত্তিহীন মন্তব্য করছে। মেদিনীপুর কলেজের স্ট্রং রুমে আবার বিজেপির অভিযোগ পরিচয়পত্র ছাড়াই এক তৃণমূল কর্মী ভিতরে ঢোকেন। পাল্টা বিজেপির বিরুদ্ধেও জমায়েতের অভিযোগ করে তৃণমূল। স্ট্রং রুম ঘিরে একের পর এক এই অভিযোগ ওঠায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি সব ইভিএম সুরক্ষিত রয়েছে। ইভিএম মেশিনে জিপিএস ট্র্যাকিং আছে, এবার ফুল ইভিএস ট্র্যাকিং আছে ইচ এন্ড এভরি ইভিএম মেশিন। স্ট্রং রুম আছে, ডাবল লক এন্ড কি আছে, বাইরে সব পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল পার্টি যে ক্যান্ডিডেট আছে ও ওনার এজেন্টে দেখতে পারে 24 ঘন্টা। নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে প্রতিদিন 2 বার করে স্ট্রং রুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন রিটার্নিং অফিসাররা। জেলা নির্বাচনী আধিকারিকরা তাদের সদর দফতরের স্ট্রং রুম প্রতিদিন একবার এবং বাইরে থাকা স্ট্রং রুম 3-4 দিনে একবার পরিদর্শন করবেন। রাজীব চৌধুরী, শুভেন্দু ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।